আজকে যে প্রোগ্রামটা রবীন্দ্র জয়ন্তী আমার যার বাড়িতে হয়েছে। ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি। আমার ছুটি দিতে বল, করে লুটাপুটি তো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগ স্টার্ট একদম সকাল সকাল 7:30 দিয়ে একদম ব্লগ স্টার্ট করে দিলাম। আর এখনও পর্যন্ত আপনাদের দাদার টিফিন হয়নি, দাদার বেরোনোর টাইমও হয়ে এসছে। তা চলুন ঝটপট করে, দাদা তো বাথরুমে, আমি ঝটপট করে এদিকে করেও ফেলি টিফিন। এমনি সমস্ত কাজ তো হয়ে গেছে, আপনারা জানেনই অনেকেই যে আমার সাত সকালে আমার অর্ধেক কাজ হয়ে যায়। তা চলুন আর বেশি বকবক করবো না, তাই ঝটপট করে দিই, তা নাহলে কী গো হলো না কেন, আমি বেরিয়ে যাচ্ছি। আমার সকল ফ্রেন্ডসকে শুভ রবীন্দ্র জয়ন্তী। আপনারা সবাই আজকে দিনটা খুব ভালোভাবে খুশি কাটা। বলেছি ফ্রেন্ডস মামার জন্য ফুল নিতে, শুধু একটাই আইটেম নিতেই বেরোতে হয়েছে। কি করব, ফুল নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের দাদা টাইমই পাইনি, এই জন্য আমিই বেরালাম। কিরে খাবার কেমন? হ্যালো, ঠিক আছে? করলা ভাজা আর হচ্ছে ডিমের কারি, একদম এটা খাই। ওর ডিম সিদ্ধ, ওরটা হচ্ছে অমলেট করেছি, ওই দেখুন অমলেট। ঠিক আছে? 6.5 hours later. ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন প্রোগ্রামের জন্য পুরো তৈরি। মা আর আন্টিরা সব রেডি হচ্ছে। মা আর আন্টিরা তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা করবে যেখানে আমরা প্রোগ্রাম করব। টাটা, তাহলে চলো ওদিকে। রেডি ফ্রেন্ডস, শাড়ি পরেছি, বাচ্চারা বলছে শাড়ি, তারপর আমারও পরার ইচ্ছে। তা বেশি আর টাইম নেই, বক করবো না। সঙ্গীতাও আছে, এই দেখুন সব বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে, এই সব বিস্কুট, এইগুলো লজেন্স আর থামস আপ। চলুন সঙ্গীতা ওইদিকে নিচ্ছে, চলুন একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে প্রোগ্রামের জায়গায়। অলরেডি লেট। এই ফ্রেন্ডস আমি এসেই আগে আপনাদের স্টেজ দেখাচ্ছি, এখানে এত সুন্দর সাজিয়েছে ওরা, একদম সিম্পলের মধ্যে, আমার তো খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস সমস্ত মেয়েরাও চলে এসছে এখানে, খুব সুন্দর লাগছে। দেখুন আমার যা দাঁড়িয়ে আছে, আর ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দর সেজেছে না, খুব ভালো লাগছে। দেখুন আর যায়ের মেয়ে মানে মাম গরমে আর পাচ্ছে না, ফোন করছে ফ্যানের সামনে বসে। আর এখানে আমি সব বাচ্চাদের বলছি কী রে হাই কর তোরা, হাই হাই। ওরা তো বুঝতেই পারিনি প্রথমে যে আমি কি বলছি, তো একটু লজ্জাও পাচ্ছে, তো যাই হোক হাই করেছে। তাই এদিকে মাম্মা আর গুড্ডি আছে, কী রে হাই কর, তোরা 15 লোক হলে কী হবে, তোরাও তো হাই করবি। তাই এখানে সবাই বসে আছে, আস্তে আস্তে অনেকে আসছেও। দেখুন এই একটা কুচিও, আর এই মেয়েটাও খুব সুন্দর নেচেছে। সবই আপনারা পারফর্ম দেখতে পারবেন। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম উৎসব উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও আমরা তাকে স্মরণ করার জন্য আমাদের পাড়ারই ছেলে মেয়েদের নিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। তো ফ্রেন্ডস অ্যানাউন্সও করে দিয়েছে, আপনারা শুনলেন। তা চলুন সবাই চলে এসছে, আর গুড্ডি এরাতে হেসে যাচ্ছে, মানে খুব এক্সাইটেড একদম। সঙ্গীতাও খুব, আর সত্যি বলবো আমিও খুব এক্সাইটেড আছি। তা চলুন স্টার্ট হয়ে যাবে, দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে আপনাদের অনুষ্ঠান। কাশের ঘন্টা বাজলো ঢং ঢং, এ পাড়িতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, ও পাড়িতে মেঘের মাথা 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নমস্কার, নাম বিশ্বরূপ বসাক। আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চাঁদের বুড়ি। এক যে ছিল চাঁদের কণার চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখা 700,020। সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা, মন ছিল তার ধরবে জালে 1000 কোটি তারা। নমস্কার। একটু কুচোয়া লাগে,
যেটুকু কথা শুনি। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেরে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে। তুমি মিলেছ মোর প্রাণের মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মোর বিমর মেঘাধা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপটি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। আর আমি যে কিছু চাহিনে জাননি বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কথা। কেদি কেদি কথা মায়া বন বিহারিণী হরিণী গহন শবন সঞ্চারিণী। কেন তরে ধরিবারে গরিবন অকারণ মায়া বন বিহারিণী। তো ফ্রেন্ডস, এবার ডান্স, খুব সুন্দর সুন্দর ডান্স হয়েছে, কিন্তু সরি আমি আপনাদের অরিজিনাল মিউজিক দিতে পারবো না, কেন জানেন কপিরাইট পড়ে যাবে। তা দেখুন আপনারা, আপনাদের খুব ভালো লাগবে।
প্রোগ্রাম তো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম, খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলার মতন না। তো এখানে দেখছেন সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে আছে, যারা যারা পারফর্ম করেছে সবাইকে সার্টিফিকেট দিচ্ছে, যার যার নামে সবাইকে ডাকছে, ডেকে সবাইকে সার্টিফিকেট দিচ্ছে। এইটা তো সার্টিফিকেটে ওরা কেউ জানতোই না, এরা সবাই সারপ্রাইজ হয়ে গেছে, খুব ভালো লেগেছে, বাচ্চারা খুব খুব খুশি। ফ্রেন্ডস, ফটো তোলা হচ্ছে, আর এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটি আমরা সবাই করি, খুব হ্যাপি। ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, আর শরীর এত টায়ার্ড, শরীর চলছে না, একদমই চলছে না, দেখেই বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা, একটা জিনিস দেখেন, সেটা আমি বলছি, দেখেছেন? বলছি না, দেখাচ্ছি, দেখালাম। এখন গোছাতে আমার মাথা এখন খারাপ হয়ে যাবে, করতে তো হবে, না করলে তো শোয়া যাবে না। তো যাই হোক, তো আজকে রবীন্দ্র জয়ন্তীর আপনাদের প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, অবশ্যই কমেন্ট বক্স ভরে দেবেন। যে প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর সুন্দর আবৃত্তি থেকে গান নাচ এত সুন্দর করলো, তা আপনাদের কেমন লাগলো? বয়স্করাও ছাড়িনি, সবাই করেছে, তা অবশ্যই বলবেন। আমার তো খুবই ভালো লাগলো। আর এই যে প্রোগ্রামটা যে হলো সেটাই তো আপনাদের বলা হলো না। আজকের যে প্রোগ্রামটা রবীন্দ্র জয়ন্তী আমার জায়ের বাড়িতে হয়েছে, বড় জায়ের বাড়িতে, তা খুব আনন্দ করলাম, প্রচণ্ড আনন্দ লেগেছে। আর পুরো যে আয়োজনটা পুরো মেয়েই করেছে, খুবই সুন্দর। আমি তো প্রথমবার গেলাম, খুব ভালো লেগেছে। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আজকে এই রবীন্দ্র জয়ন্তীর ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। তা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুক করে অন করবেন। আর আপনারা সবাই পাশে থাকুন, সাথে থাকুন সব সময়। আর প্লিজ ফ্রেন্ডস, সবাইকে গুড নাইট।